আসসালামু আলাইকুম এভরিওয়ান। হেফস কিচেন 2.0 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখুন বন্ধুরা, আজকে খুব সুন্দর একটা হার্ট শেপের টিউটোরিয়াল নিয়ে আসলাম আপনাদের জন্য। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর মালাই কুটির উপর বেশ কিছু টিপস আমি এখানে শেয়ার করে দিয়েছি, অবশ্যই আপনারা ভিডিও দেখলে জানতে পারবেন। আর খুব সহজ পদ্ধতির মাধ্যমে এই হার্ট শেপটা তৈরি হয়ে গেল। আপনারা এই হার্ট শেপটা দিয়ে আমি যেভাবে বানিয়েছি এইভাবে বিভিন্ন বিভিন্ন সাইজে বানিয়ে নিতে পারবেন। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ লাইন করেছি। আপনারা চাইলে এটা ১০ লাইন ১২ লাইন করবেন। কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আমি এখান থেকে যে কাজটা করেছি আপনারা অবশ্যই ভিডিওটা দেখলে বুঝবেন। আমি তারপর বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে আমি যে কাজটা করেছি ওই কাজটা যদি আপনারা যদি না করে এই দিকের কাজটা যদি কয়েক লাইন করেন তাহলে আপনাদের এটা আরো বড় হয়ে যাবে। ভিডিওটা দেখে আপনারা অবশ্যই আপনারা বুঝে নিতে পারবেন। যারা একেবারে নতুন তারাও মনোযোগ দিয়ে দেখলে অনায়াসে তৈরি করে নিতে পারবেন এমন সুন্দর সুন্দর টিউটোরিয়াল। আর আমার এমন সুন্দর সুন্দর টিউটোরিয়াল পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে চলুন আজকে টিউটোরিয়ালটি শুরু করা যাক। আজকে আমি করেছি এটা মালাই সুতা এবং সুচ নিয়েছি আমি 1.25 এর সুচটা। তাহলে চলুন আজকের কাজটা শুরু করা যাক। প্রথমে আমরা একটা মেজারমেন্ট করে নিচ্ছি এভাবে সুতো করে। এবার চেইন করে নিচ্ছি। ১, ২, ৩। ৩ টা চেইন করে নিয়েছি। ৩ টা চেইন করার পর আমরা একই গেপ থেকে ডাবল কুশি করে নিচ্ছি ৩ টা। ৩ টি ডাবল কুশি করে নিয়েছি। এবার আমরা এটা টেনে এটাকে এবার ছোট করে নিব। নেওয়ার পর এবার ৩ টা চেইন করে নিব। ১, ২, ৩। ৩ টা চেইন করে কাজটা ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর যেখানে ৩ টা চেইন করেছি ওইখানে আমরা আবারও ডাবল কুশি করে নিব। অর্থাৎ ওই গ্যাপ থেকেই আমরা ডাবল কুশিটা করে নিচ্ছি ৩ টা। ১, ২, ৩। ৩ টা ডাবল কুশি করে নিয়েছি। এইবার আমরা এখানে কাজ করব। ঠিক যেখানে প্রথমে ৩ টা চেইন করেছিলাম ওই ৩ টা চেইনের মধ্যে আমরা কাজটা করব। দেখুন এভাবে খালি ঘর থেকে আমরা ৩ টা চেইনের মাঝখান থেকে আমরা ৪ টা ডাবল কুশি করে নিব। ১, ২, ৩, ৪ টা ডাবল কুশি করে নিয়েছি। দেখুন আমাদের কাজটা এমনটাই হলো। এখন আবারও ৩ টা চেইন করে নিচ্ছি। ১, ২, ৩। ৩ টা চেইন করে আবার কাজটা ঘুরিয়ে নিলাম। কাজটা ঘুরিয়ে নেওয়ার পর আবার ঠিক একইভাবে একই গ্যাপ থেকে আমরা ডাবল কুশি করে নিব। ১, ২, ৩ টা ডাবল কুশি। এখন আবার আমরা এখানে ফাঁকা ঘর থেকেই ডাবল কুশি করে নিব। ১,
2, 3, আবার একটা ডাবল কুশি করে নিয়েছি। আবার আমরা একইভাবে এখানে যে ৩ টা চেইন করেছি, ওই ৩ টা চেইন থেকেও আবার ডাবল কুশি করে নিব। আচ্ছা, দেখুন আমাদের কাজটা এখন আবারও ৩ টা চেইন করে নিচ্ছি। ১, ২, ৩। ৩ টা চেইন করে আবার আমরা কাজটা ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে আবারও ঠিক আগের মতো যেখানে চেইন করেছি ওই গেপেই ৩ টা ডাবল কুশি করে নিচ্ছি। এখানে কিন্তু আমাদের ৪ টা ডাবল কুশি হচ্ছে। ৩ টা চেইন সমান একটা ডাবল কুশি আর সাথে ৩ টা ডাবল কুশি, মোট ৪ টা ডাবল কুশি। ২, ৩। আবারও ঠিক একইভাবে আমরা এই কাছ থেকেও আমরা ডাবল কুশি করে নিব ৪ টা। ১, ২, আবারও এই গেপেও আমরা ৪ টা ডাবল কুশি করে নিব। অর্থাৎ এইভাবে করতে, করতে আমাদের উপরের দিকে রাউন্ডটা কিন্তু বেড়ে যাচ্ছে। আমরা কিন্তু মাঝখানে কোনো চেইন দিচ্ছি না। ডাইরেক্ট এক ঘর থেকে ফাঁকা ঘর থেকে আরেক ফাঁকা ঘরে ডাবল কুশি করে নিচ্ছি। আবারও আমরা এখানে ৩ টা চেইন আছে, এখান থেকে ডাবল কুশি করে নিব। আবারও ৩ টা চেইন করে কাজটা ঘুরিয়ে নিব। এই নিয়মে আমি আরো ২-৩ টা লাইন কমপ্লিট করে ফিরছি। দেখুন আমাদের এখানে ৫ টা লাইন কমপ্লিট করেছি। আমি বাকি আর ২ টা লাইন কমপ্লিট করে ফিরেছি। এবার দেখুন আলিফ ১, ২, ৩। ৩ টা চেইন করে কাজটা ঘুরিয়ে নিয়েছি। এবার কিন্তু আমরা এখানে কাজ করব না। আমরা ডাইরেক্ট সরাসরি এই গেফের মধ্যেই কাজটা করব। ১, ২, চার। ৪ টা ডাবল কুশি করে নিয়েছি। ঠিক একইভাবে এই গেফেও আমরা ৪ টা ডাবল কুশি করে নিব। ১, ৩, আবারও ৪ টা ডাবল কুশি করে নিয়েছি। এখন এই ফাঁকা করেই ডাবল কুশি করে নিব ৪ টা। প্রত্যেক ঘরে আমরা ৪ টা করে ডাবল কুশি করে
প্রত্যেক ঘরে আমরা 4টা করে ডাবল কুশি কমপ্লিট করব। আবারও এই ফাঁকা করে নিচ্ছি 4টা। এখন আমাদের কাজের ডিজাইনটা এমনটাই হলো। এবার কিন্তু আমরা এখানে আর ডাবল কুশি করব না। এখানে ডাবল কুশি আছে, এই ডাবল কুশি থেকেই আমরা একটা ডাবল কুশি করে নেব। আমি এই সুতাটা এখানে টাইট করে নিব। এবার এখানে আবারও 3টা চেইন করে নেব, 1 2 3, 3টা চেইন করে আবার কাজটা ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর এখন আবারও ঠিক এখানেই আমরা 4টা ডাবল কুশি করে নিব। এই নিয়মে এই লাইনটাও কমপ্লিট করে নিচ্ছি। এখন আবারও 3টা চেইন করে নিচ্ছি, 3টা চেইন করে এখানে আমি আবারও 4টা ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3 4, 4টা ডাবল কুশি করে নিয়েছি। 4টা ডাবল কুশি করার পরে এবার 3টা চেইন করে নিচ্ছি, 1 2 3, 3টা চেইন করে নিয়ে আমি এখানে একটা 3টা চেইন করে নিয়েছি। 3টা চেইন করে আমরা এখানে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। জয়েন করে দেওয়ার পরে এবার আবারও 3টা চেইন করে নিচ্ছি, 1 2 3, 3টা চেইন করি। এবার সরাসরি আমরা এখানে 4টা ডাবল কুশি করে নেব। এবার আমি আবারও এখানে যেখানে আমরা একটা ডাবল কুশি করেছিলাম ওইখান থেকে একটা ডাবল কুশি করে নিব। দেখুন আমাদের খুব সুন্দর একটা হার্ট শেপ ডিজাইন তৈরি হয়ে গেল। এবার আমরা এখানে সিঙ্গেল কুশি করে নিব। 1 2 3, আবার এইটাতেই করে নিচ্ছি।
প্রত্যেকবারে আমরা 3টা করে সিঙ্গেল কুশি করে নিচ্ছি। আমাদের এক পাশের সিঙ্গেল কুশি করা কমপ্লিট। এবার অপর পাশটাই করে নিচ্ছি। দেখুন এই লাইনটা আমি কমপ্লিট করে ফিরছি। এবার দেখুন আমরা এখানে 3টা সিঙ্গেল কুশি করে নিয়েছি। এবার এখানে করে নিচ্ছি একই নেমে। এবার আমরা 3টা সিঙ্গেল কুশি করে নিলাম। এবার এখানে এই যে 4টা ডাবল কুশি আছে, 4টা ডাবল কুশির উপর আমরা 4টা সিঙ্গেল কুশি করে নিব। এখানে 3টা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। এবার সিঙ্গেল কুশিটা করবো আমরা এইখান থেকে নিয়ে এভাবে। আবারও এখানে 3টা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। আবারও এখানে 4টা ডাবল কুশির উপর 4টা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। এবার আমরা যেখান থেকে সিঙ্গেল কুশি শুরু করেছিলাম ঠিক ওইখানেই একটা সিঙ্গেল কুশি নিয়ে দেখুন আমাদের ডিজাইনটা কমপ্লিট। এবার একটা চেন করে সুতাটা কেটে নিব। এবার সুতাটা আমরা এখানে হাইড করে দিব। আমি এটা মালাইকুট সুতা দিয়ে কাজ করেছি, আর মালাইকুট সুতা দিয়ে কাজ করলে অবশ্যই আপনাদেরকে এই সুতাটা আগুনের তাপের মধ্যে দিয়ে নিতে হবে, একটু আগুনের তাপ লাগিয়ে নিতে হবে, নাইলে কিন্তু সুতাগুলো খুলে যাবে। অর্থাৎ এই কাঁচাটা, এই সুতাটা দেখতেছেন যে এই যে কাঁচার সুতা, এটা কিন্তু আগুনের তাপ না লাগলে এটা সম্পূর্ণটাই খুলে যাবে। আর অবশ্যই মালাইকাট সুতা কিন্তু আগুনের পাশে নিয়ে যাওয়া যায় না, মানে তাপ লাগাই শুধু মুখেই লাগানো যাবে। এবং মালাইকাটের কোনো সুতা কিন্তু আগুনের পাশে নিয়ে যাওয়া যায় না। এখানে আগুনের তাপ লাগলে কিন্তু এগুলো একদম আগুনের তাপ লাগলে এগুলো কিন্তু একদম মুড়িয়ে যায়, শক্ত হয়ে মুড়ে যাবে। তাই অবশ্যই এগুলো আগুনের তাপের কাছে নেওয়া যায় না, কিন্তু আগাটা অবশ্যই আগুনের তাপ দিয়ে হালকা করে আগুনের তাপ দিয়ে ফুড়ে নিতে হবে, নাহলে কিন্তু এগুলো ফুলে যায়।
এই টিপসটা না জানতে কিন্তু মালাই কুটুর সুতা দিয়ে কাজ করলে অনেক সময় আমাদের কাজের ব্যাঘাত ঘটে। খুব সুন্দর একটা হার্ট শেপের ডিজাইন তৈরি হয়ে গেল। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে এবং আপনারা এতক্ষণ আমার সাথে ছিলেন। এমন সুন্দর সুন্দর টিউটোরিয়ালগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।